তাহলে কি মেহজাবিন চৌধুরী এখন পুরা স্যাভেজ মুডে? সমালোচকদের একবারে পচিয়ে ছাড়লো সে। অন্যদিকে বিচ্ছেদের পর তাহসান খান নিয়ে এলো খুশির খবর, কিন্তু তার খবর শুনে আবার পাবলিকরা নিচ্ছে মজা। অ্যান্ড শাকিব খানের ছেলে আবরাম খান জয়ের ডান্স নিয়েও কি এমন কথা বলছে পাবলিকরা যে এখন মজা নিয়ে উল্টা বিপাকে পড়েছে তারা। সো দেরি না করে চলে যাচ্ছে এখন কিছু বাংলা গসিপসে। চালাকের এক্সক্লুসিভ ডিজাইনের সব হুডিতে চলছে উইন্টার অফার। সো দেরি না করে এখনই ভিজিট করুন চালাকের ওয়েবসাইট www.chalak.com। ওয়েল, রিসেন্টলি একটা ট্রেন্ড এসছে না, 10 বছর আগে ভার্সেস রিসেন্ট পিক শেয়ার করা। তো মোটামুটি সব সেলিব্রিটিরাও যখন 10 বছর আগের পিক রিশেয়ার করছিল, তখন মেহজাবিনও শেয়ার করে তার হাজবেন্ড আদনানের সাথে 2016 সালের কিছু ছবি। আর সেখানে এক ভক্ত এসে একটু পিঞ্চ করেই কমেন্ট করে, ইন্ডাস্ট্রিতে ঢুকেই বড় মুরগি পটায় ফেলছিল, ভাবছিল হয়তো এখানেই শেষ, কিন্তু মেহু তো মেহুই। সে আবার রিপ্লাই করে, রং ইনফরমেশন, 2012তেই আদনান পটে গেছিল, বাট তখন বাচ্চা মুরগি ছিল। সো বাচ্চারা, কেমন লাগলো এই ফুল অন স্যাভেজ মেহজাবিনকে? অন্যদিকে ডিভোর্সের পর সুখবর দিতে এসে পুরা ফাপড়ে পড়লো তাহসান খান। রোজার সাথে বিচ্ছেদের মূল কারণ নিয়ে তখন কোনো ক্লিয়ার স্টেটমেন্ট না থাকায় পাবলিকদের স্পেকুলেশন চলতেই থাকে। কারো মতে রোজার মিডিয়াতে ফেম, কারো মতে রোজার ক্যামেরার সামনে এসে ভাত খাওয়া তাহসানের অপছন্দ ছিল। আর সেই সব গুঞ্জনের মাঝেই বিয়ের 1 বছর আগেই তারা আলাদা পথে হাঁটে। আর ডিভোর্সের আগে তাহসান মিডিয়া ছেড়েছে এবং আইডিও ডিঅ্যাক্টিভেট করেছে, আবার স্টেজ পারফরমেন্সও করছে না। সে হয়তো এখন ইসলামের পথে ফেরার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যদিও এই ঘোষণার পরে তাকে অনেক প্রোগ্রামে স্টেজ শো করতে দেখা যায়। ইমোশনাল ড্যাম ইট। যাক, এখন গরম গরম সেই বিচ্ছেদের নিউজের পর অল্প দিনের মধ্যেই তাহসান খান আবার কামব্যাক করার ঘোষণা দেয়, তাও আবার একটা টিভি শো এর হোস্ট হিসেবে। আর এই কারণে পাবলিক এখন তাহসানের এমন স্টেপ নিয়ে হাসাহাসি করে, আবার কেউ কেউ তো তাকে ভন্ড ট্যাগও দিচ্ছে। তবে এদিকে রিসেন্টলি আবরাম খান জয়ের একটা ডান্স ভিডিও হয় ভাইরাল। ভিডিওতে দেখা যায় সে তার বাবার গানে মা অপু বিশ্বাসের সাথে নাচ করছে। মা ছেলের এই সুন্দর মুহূর্তটা খুব দ্রুত ভিডিও আকারে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু দুঃখের বিষয় হলো, ভিডিওর নিচে কিছু মানুষ আবরামের ডান্স নিয়ে আপত্তিকর মন্তব্য শুরু করে। কারোর মতে এর চেয়ে তো আমার বাসায় পিচ্চিরাও ভালো নাচে, আবার কেউ কেউ বলছে এইটা কেমন নাচ, এমন হাত পা ছড়ালে নাচ হয় নাকি। যাই হোক, এখান থেকে আসলে বোঝা যায় কিছু মানুষের চিন্তা ভাবনা আসলে কতটা ছোট, যেখানে একটা ছোট্ট বাচ্চাকেও তারা জাজমেন্ট থেকে বাদ দেয় না। তবে ইতিবাচক দিক হচ্ছে অনেকেই এই ধরনের মন্তব্যের আবার কড়া জবাবও দিচ্ছে।